হ্যালো ডিয়ার্স, কেমন আছেন আপনারা? আপনাদের সাথে আছি আমি ঋতু জাহান। আবারও আমি নতুন কোনো রূপকথার গল্পে ভরা মুভির কাহিনী নিয়ে হাজির হয়ে গেলাম। মুভিটির নাম দ্য ডেমন গড মুভি। এটি একটি জাদুকরী সিনেমা বলতে পারেন আপনারা, যেখানে শয়তানের রাজকন্যা একটি সাধারণ ছেলেকে প্রেমের প্রস্তাব দেয়। শয়তান আর মানুষের মাঝে কি ভালোবাসা পূর্ণতা পায়? আর এই প্রশ্নের উত্তর পেতে হলে পুরো গল্প আমার সাথে দেখতে হবে। চলুন বন্ধুরা, আজকের মুভির গল্পটি আমি ঋতু জাহানের সাথে শুনে আসি। মুভির প্রথমেই আমরা আজকের মুভির নায়িকা বৈহুকে দেখতে পারি। বৈহু কেঁদে কেঁদে বলে, আমার স্বামী মারা গেছেন, আর এই পৃথিবীতে আমার আপন বলতে কেউই রইল না। এরপর আমরা দেখতে পারি বৈহুর গরুমাকে। গরুমা সবাইকে উদ্দেশ্য করে বলে, যতদিন যাবৎ আমি গরুমার দায়িত্ব পালন করছি ততদিন ধরে আমার হাতে রয়েছে নকশা। আর নকশা হলো শয়তান যেন মানুষের রাজ্য না দখল করতে পারে তার হাতিয়ার। অর্থাৎ শয়তান যেন পৃথিবীতে না যেতে পারে তার হাতিয়ার হলো নকশা। তখন গরুমা বলে, আমি আবার নকশার দায়িত্ব নতুন গরুমার কাছে দিয়ে দিব। আর এই নতুন গরুমা সাগরের তলদেশে থাকে, আর সেখান থেকে উঠে এসে নকশার দায়িত্ব নেবে। এরপর আমরা দেখতে পারি শয়তানের সেনাপতি তারা পৃথিবীতে ফেরত যাওয়ার জন্য নকশা নিতে আসে গরুমার আস্তানায়। তখন একটা মেয়ে চিৎকার করে বলে, গরুমা, নকশা নিতে শয়তানেরা আমাদের আস্তানায় ঢুকে পড়েছে। তবে শয়তানেরা ওই মেয়েটাকে জাদুর সাহায্যে ধ্বংস করে নেয়। তখন আজকের মুভির নায়ক ফ্যাঙ্ক বলে, শোনেন আপনারা, আমরা কোনো শয়তান না, বরং আমরা আপনাদের মতোই মানুষ। গরুমা বলে, আমি জানি তোমরা শয়তান না, তোমরা মানুষ জাতি। আর আমি এটাও জানি শয়তান কখনোই আমাদের আস্তানায় সহজেই প্রবেশ করতে পারবে না। গরুমা বলে, তোমরা কেন এই মনুষ্য জাতিকে ধ্বংস করার জন্য শয়তানের সাথে হাত মিলিয়েছ? তখন মুভির নায়ক ফ্যাং বলে, শোনেন গরুমা, আমাদের এখানে নকশা নিতে আসাটা কোনো খারাপ উদ্দেশ্য না, বরং আমরা পৃথিবীতে ফিরে যাবার জন্যই নকশাটা নিতে আসছি। তবে গরুমা এই কথা বিশ্বাস করে না। তাদের মধ্যে এক প্রকার প্রচণ্ড লড়াই শুরু হয়ে যায়, আর এই লড়াইয়ে গরুমা মারা যায়। এরপর গভীর সাগর থেকে উঠে আসে আজকের মুভির নায়িকা, যার নাম বৈহু, যিনি কিনা নতুন গরুমার দায়িত্ব নেবে। তখন বৈহুকে দেখে ফ্যাং অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে, কেননা এই বৈহুই হলো ফ্যাং এর আগের জন্মের স্ত্রী। তবে বৈহু কিছুতেই যেন তার আগের জন্মের স্বামী ফ্যাংকে চিনতে পারে না। তাই তো তাদের মধ্যে লড়াই শুরু হয়। আর এই লড়াইয়ে যখন বৈহু আঘাত পায়, তখন ফ্যাং বৈহুর হাত ধরে টেনে নিবিড় জায়গায় নিয়ে যায় আর সবটা খুলে বলে। তখন বৈহু কিছুতেই বিশ্বাস করে না। এরপর আমরা দেখি ফ্যাং এর বন্ধুরা সেখানে হাজির হয় আর বলে, ফ্যাং, আমরা তো নকশাটা নিতে এখানে আসছি, তাই না? তবে কেন তুমি এই মেয়েটিকে নিয়ে পড়ে আছো? তখন ফ্যাং বৈহুকে অনুরোধ করে বলে, প্লিজ নকশাটা আমাদের দিয়ে দাও। আর এই নকশাটাই একমাত্র আমাদের পৃথিবীতে যাবার জন্য সাহায্য করবে। কিন্তু বৈহু সেই কথা বিশ্বাস না করে সেখানে থাকা পাহাড় থেকে লাফিয়ে পড়ে, আর সাথে সাথে ফ্যাং বৈহুকে বাঁচানোর জন্য লাফ দেয়। এরপর দেখলাম শয়তানের সেনাপতির কাছে ফ্যাং এর সাথীরা গিয়ে বলে, ফ্যাং এবং নতুন গরুমা পাহাড় থেকে পড়ে মারা গেছে। তখন শয়তানের সেনাপতির রাগে চিৎকার করে ওঠে। তখন আবার হাজির হয় শয়তানের রাজকন্যা, যিনি ফ্যাংকে খুবই ভালোবাসে, আর চিৎকার করে বলে, আমি বিশ্বাস করি না যে আমার ফ্যাং মারা গেছে। এদিকে ফ্যাং তার প্রিয়তমাকে বাঁচিয়ে নেয়। তখন বৈহু বলে, কেন তুমি আমাকে বাঁচালে? ফ্যাং বলে, বৈহু, তুমি আমাকে না চিনলেও আমি তোমাকে ঠিকই চিনেছি, তুমি আমার আগের জন্মের স্ত্রী। তখন অনেক খোঁজাখুঁজি করার পর ফ্যাং এর সাথীরা ফ্যাংকে খুঁজে পায়, আর ফ্যাংকে দেখে তারা খুশি হয়ে যায়, কেননা ফ্যাং বেঁচে আছে। এরপর আমরা দেখি ফ্যাং শয়তানের ডরায় যায়। তখন ফ্যাং শয়তানের প্রধানকে বলে, আমি নকশার জন্যই মূলত নতুন গরুমার সাথে মিথ্যা অভিনয় করছি। আর এই কথা বিশ্বাস করে নেয় শয়তানের গরুমা। তখন শয়তানের প্রধান বলে, শোনো ফ্যাং, যে করে হোক আমাদের নকশাটা হাতে লাগবেই। কিন্তু শয়তানের সেনাপতি ফ্যাং এর গলা চেপে বলে, আমাদের আবারও ফ্যাংকে বিশ্বাস করা বড় ভুল হবে।
শয়তানের প্রধান বলে ফ্যাংকে আরেকটা সুযোগ দিলাম। এরপর আমরা দেখি শয়তানের রাজকন্যা শয়তানের সেনাপতিকে উদ্দেশ্য করে বলে, আমি ফ্যাংকে ভালোবাসি, তাই তুমি আমার ফ্যাংকে কিছুই করতে পারবে না। তখন শয়তানের সেনাপতি বলে, শুনেন রাজকন্যা, ফ্যাং আপনাকে ভালোবাসে না, কেননা ফ্যাংয়ের আগের জন্মের স্ত্রী রয়েছে। কিন্তু শয়তানের রাজকন্যা সেই কথা বিশ্বাস করে না। এরপর আমরা দেখি ফ্যাং এবং শয়তানের রাজকন্যার দেখা হয়ে যায়, আর সাথে সাথে রাজকন্যা তার মনের না বলা সব কথাগুলো ফ্যাংকে জানিয়ে দেয়, বলে দেয়, আমি তোমাকে ভালোবাসি ফ্যাং। তখন ফ্যাং বলে, শুনেন রাজকন্যা, আমি মানুষ আর আপনি শয়তান, তাছাড়া আমার পৃথিবীতে স্ত্রী রয়েছে। তখন রাজকন্যা বলে, তাতে কি হয়েছে, তুমি তো আর কখনো পৃথিবীতে যেতে পারবে না। এরপর আমরা দেখি শয়তানের সেনাপতি সকল শয়তানকে আদেশ দেয় যে করে হোক নকশাটা নতুন গুরুমার কাছ থেকে নিয়ে আসতেই হবে। আর এই কথা শুনে নেয় ফ্যাং, আর সাথে সাথে বৈহুকে বাঁচানোর জন্য ফ্যাং বৈহুর কাছে যায় এবং সবটা খুলে বলে। কিন্তু বৈহু বিশ্বাস না করে ফ্যাংয়ের বুকের উপর তলোয়ার চালায়। তখন ফ্যাং বলে, বৈহু, আমি তোমাকে অনেক ভালোবাসি, আর আজও আমি তোমার আশায় প্রহর গুনছি। এরপর বৈহুর মন কিছুটা নরম হয়, অর্থাৎ ফ্যাংকে বিশ্বাস করা শুরু করে। এরপরে সিনে দেখলাম বৈহু ফ্যাংকে সেবা করে সুস্থ করে নেয়। ফ্যাং বলে, কেন তুমি আমাকে বাঁচালে, তুমি তো আমাকে বিশ্বাসই করো না। তখন বৈহু বলে, আমি জানি না কি জন্য তোমাকে বাঁচাতে মন চাইলো, আর তাই তোমাকে সেবা দিলাম। এরপর সেখানে আবার ফ্যাংয়ের বন্ধুরা নকশার জন্য হাজির হয় আর বলে, আমাদের নকশাটা দিয়ে দাও। তখন ফ্যাং তার সাথীদের সবটা খুলে বলে দেয়, অর্থাৎ শয়তান তাদের স্বার্থ উদ্ধার করার জন্য আমাদের মতো মানুষদের ব্যবহার করেছে মাত্র। একবার এই নকশা শয়তানদের হাতে পড়লে সমগ্র পৃথিবীর রাজত্ব করে নিবে। কিন্তু এই কথা ফ্যাংয়ের বন্ধুরা কোনো মতেই বিশ্বাস করে না। তাদের মধ্যে একটা লড়াই শুরু হয়। অবশেষে ফ্যাং তার কোনো এক সাথীর হাত কেটে বলে, দেখো, তোমরা তোমাদের শরীরে অর্ধেক শয়তানের রক্ত আর অর্ধেক মানুষের রক্ত প্রবাহিত হচ্ছে। আর একথা ফ্যাংয়ের একটা বন্ধু বিশ্বাস করে, কিন্তু বাকি বন্ধুরা নতুন গুরুমা বৈহুর পিছু করে নকশা পাওয়ার আশায়। কিন্তু কোনো মতেই যেন শয়তানের কাছে পৃথিবী না দখলে যায়, তার জন্য বৈহু সাগরের বরফের মধ্যে লাফিয়ে পড়ে। আর তা দেখে আবারও ফ্যাং বৈহুকে বাঁচানোর জন্য সাথে সাথে বরফের সাগরে ঝাঁপিয়ে পড়ে। আর বরফের সাগরে ফ্যাং পড়ে বরফে পরিণত হয়ে যায়। কিন্তু বৈহু বরফ হয় না, কেননা বৈহু তো জাদু জানে। তাছাড়া বৈহু বরফের সাগরে থেকে আগে থেকেই অভ্যস্ত। পরে বৈহু ফ্যাংকে খুঁজে বের করে আর ফ্যাংকে বরফ থেকে মানুষে পরিণত করে, আর তারা ব্লেস বাগানে ঘোরাফেরা করে। ইতিমধ্যে ফ্যাংকে চিনে নেয় বৈহু। বৈহু সবটা মনে পড়ে যায়। এরপরে সিনে আমরা দেখলাম শয়তান নকশা নেবার জন্য মানুষ জাতির ওপর আক্রমণ শুরু করে। মানুষ আর শয়তানের মাঝে খুবই লড়াই হয়। হঠাৎ করে ফ্যাংয়ের উপর একটা তীর নিক্ষেপ করে শয়তান, আর তখন নিজের জীবন উৎসর্গ করে শয়তানের রাজকন্যা, কেননা ফ্যাংকে তো তার থেকেও সে ভালোবাসে বেশি, তাই না? আর একটা কথা বলতে তো ভুলেই গেছি, শয়তানের সেনাপতি কিন্তু শয়তানের রাজকন্যাকে ভালোবাসে, আর তার জন্যই শয়তানের রাজকন্যা তীরবদ্ধ হলে বাঁচাতে এগিয়ে আসে শয়তানের সেনাপতি, আর তৎক্ষণাৎই ফ্যাং তাকে হত্যা করে নেয়। মুভির শেষে আমরা দেখলাম শয়তান আর মনুষ্য জাতির মধ্যকার লড়াইয়ের ফলাফল মানুষ জাতি বিজয় লাভ করে আর শয়তান জাতি হেরে যায়। এরপর নতুন গুরুমা অর্থাৎ বৈহু তার জাদুর ব্লেস বাগানের গ্রান দিয়ে সকলকে সুস্থ করে তোলে। তার সমগ্র পৃথিবী যেন আগের মতো করে নেয়। আর এইভাবেই মুভির গল্পটি শেষ হয়ে যায়। বন্ধুরা, আমি নতুন, আর তাই গল্পটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। বন্ধুরা, আবারও দেখা হবে, তাও সেটা নতুন কোনো রূপকথার গল্প নিয়ে। গুড বাই ফ্রেন্ডস।